হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, কখনো কেন ভাবিস না? সারাদিন তো কত কিছু চিন্তা করিস, একবার কি জীবনে বসে চিন্তা করছিস যে আমি ছিলাম কি, হইলাম কি, কি ছিলাম? আল্লাহ নিজেই বলতেছে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তুই ভাবিস না কেন তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? এতটুক ভাবনা তোর মাথায় আসে না তো আসে না কেন? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ নিখুঁতভাবে কে চড়ায়া দিল? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে যখন আসছিলি তো কেমন দুর্বল ছিলি? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ জমিনে পাও রাখিস নাই? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? কেমন নিশ্চয় চিত্র আল্লাহ নিজে তুলে ধরছেন। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে তুই কাটবি? ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি তো তখন ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাও তো ছিল না। সত্য তো? ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। এই তো ছিল অসহায়ত্বের চিত্র। তুমি এরকম ছিলে না? তোমাকে কে করলো? কে সাজাইলো? আল্লাহ বলে, আমি সাজাইতে সাজাইতে তোকে আকর্ষণের পাত্র করে তুলছি। আজকে অনেকে দেখা ফুল দিতে চায়, ঠিক না? 14 তারিখ গেছে গা, তারপরও একটু পিছিয়ে নিয়ে যেতে চাইতেছি, ঠিক না? কি যুবক, মনে হয় বোঝো না? অনেকে দেখো কি কি ফুল দিতে চায়, ঠিক না? আবার অনেকে দেখো বলে একবার লেখা মেসেজ পাঠাও না, I.ইউ, ঠিক না? আবার তুমিও অনেককে ফুল নিয়ে দাঁড়ায় থাকতে চাও অনেকের জন্য, ঠিক না? কি আছে, গোশতের আর চামড়ার আবরণই তো, আর কি, ঠিক না? হ্যাঁ, আবার তুমিও বিষের বোতল পান করতে চাও, ঠিক না? কি দেখছ, চামড়াই তো, আর কি? রাগ হয়ে গেল? হ্যাঁ, বুঝাইতে চাইতেছি তোমাদেরকে, রাগ হইলে করার কিচ্ছু নেই। আল্লাহ বলে, তোকে আমি আকর্ষণের পাত্র বানাইলাম। হ্যাঁ, তুই 1 মিনিটও ভাবিস না বৈশা যে আমি ছিলাম কি, আজ আমি আকর্ষণের পাত্র, ঠিক না? হ্যাঁ, কে বানাইলো? আকর্ষণের পাত্র আমি। 24 ঘন্টা সুরক্ষিত করে, আস্তুরু আযকুরু কাওয়ালাও তানসানি। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা বুলা থাকিস। এইখানে একজনও হবে কিনা সন্দেহ যে ডেলি একবার মনের থেকে একাগ্র চিত্তে চিৎকার দিয়ে একবার আল্লাহকে ডাকে, আল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এত জোরে ডাকিস কেন? তো বলে, 24 ঘন্টা অক্সিজেন দেন, একটা পয়সাও আপনি নেন না। মানবতা বলল, একবার হইল আপনাকে মনের থেকে চিৎকার দিয়া ডাকি, এরকম একজনও এখানে নাই। আছে? মনের থেকে চিৎকার দিয়ে আল্লাহকে একবার ডাকে। আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ নাই। কালকে কর্মদিবস, সারা রাত্র ওয়াজ না হইল, আর ফজরের নামাজ পড়লাম না, এরকম ওয়াজ 100 কোটি বৎসর শুনলেও কোনো লাভ হবে না। কেননা ফজরের নামাজ না, শোনা রাখেন আমার কাছ থেকে,
ফজরের নামাজ হইল জান্নাতের টিকেট। কি জান্নাতের? এই জন্য কোরআনে ফজরের নামাজের নাম আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। ফজরের নামাজের নাম হইল কুরআন আল ফজর ওয়া কুরআন আল ফজরি কানা মাশহুদা। এই জন্য দেখবেন ইমামরা ফজরের ভিতরে লম্বা কেরাত পড়ে, কেননা ফজরের নামাজে লম্বা কেরাত পড়ে, লম্বা। অনেক অনেক ইমাম সাহেব আছে সারা বৎসরে ফজরে এক খতম মুক্তাদিরকে শোনায় দেয়, কেননা ফজরের নামাজ জান্নাতের টিকেট। সারা রাত্র পড়লেন, ওয়াজ শুনলেন আর ফজর পড়লেন না, এই ওয়াজ কোনো কাজে দিবে না। এই জন্য লম্বা করতে চাইতেছি না, শেষ জায়গায় চলে আসছি। যতটুক বলছি এতটুক যদি ভিতরে ঢুকা থাকে তো আমার বিশ্বাস এতটুকুই যথেষ্ট হবে। যদি ভিতরে রেখা করা থাকে, রেখাপাত হয়ে থাকে, যদি ভিতরে গাইতা থাকে। কথার শুরুটা ছিল এটাই যে যতক্ষণ পর্যন্ত ভিতরে না গাঁথবে দিনই কথা, যতক্ষণ পর্যন্ত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ আমার প্রয়োজন মনে করে না শুনবো, তাহলে ভিতরে গাঁথবে না। আর যখন ভিতরে গাঁথবে না তো কাগজে কলমে মানুষ হবে। এতগুলা ভালোবাসা পাওয়া সত্ত্বেও আল্লাহর কাছে মানুষ হবে না। দুনিয়ায় মানুষ হওয়ার দ্বারা কিছু আসে যায় না। মানুষ যিনি আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দ্বারা, ওনার কাছে মানুষ হতে হবে। ওনার কাছে যদি মানুষ হই তো দুনিয়ায় কৃতদাস হইলেও কোনো অসুবিধা হবে না। আমার এই চোখ দেখা, বলতেছি চোখ দেখা, আমি 6 বার দেখছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি টানা 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার। 6 বার আমার এই চোখ কাঁদতে বাধ্য হয়েছে। আমার ভিতরে চিৎকার আসছে, চিৎকার। আমার সাথে যারাই দেখছি সবাই কাঁদে। জিজ্ঞাসা করছি তুই কাঁদিস কেন? বলছে জানি না। আমাকে জিজ্ঞাসা করছে তুমি কাঁদো কেন? আমি বলছি তাও জানি না। সত্য এটাই, কৃত দাস ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু মানুষের মতো মানুষ ছিলেন। মানুষের মতো মানুষ ছিলেন যার বাড়ি দেখলে চোখে পানি আসে। আমি 6 বার কাঁদতে বাধ্য হয়েছি, মন চায় না, তারপরও কেন কান্না আসছে জানি না। আজও মন চায় আমি ছুটা যাই, মন চায় প্রতিদিন যাই, না হলে মাসে যাই। কেন ওইখানে গেলে দিল ভিতর থেকে চিৎকার দেয়, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? বেলাল তুমি কোথায়, দুনিয়ার মানুষগুলা কোথায়? তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। সত্য তো? তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে যায় গুঞ্জন করতে থাকে। আল্লাহর রাসূল শুনা ঈসা বলছে মা বালুকা ইয়া বেলাল আসমা খসখস কদম, তোমার পায়ের আওয়াজ শুনলাম। ঠিক এরকম আমল করো যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। আমি তো অন্যভাবে বুঝাই এটাকে, জানি না ওলামা মেনা নিবে কি মেনা নিবে না। বেলাল মনে হয় বলতেছিল সবাইকে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করবেন, আপনার নিকটতম সঙ্গীরাও জানবে না আপনি কোথায়। আবু বকর, ওমর, ওসমান, আলী যেই ঘর থেকে গেছেন ওই ঘরারাও জানে না আপনি কোথায় বিচরণ করতেছেন। আপনি ভাবছেন জান্নাত একা ভ্রমণ করবেন? আমি কৃতদাস হইতে পারি, অনারব হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, কালো হইতে পারে, সামাজিক কোনো পরিচয় আমার না থাকতে পারে, কিন্তু আমি বেলালকে ফাঁকি দিতে পারবেন না। আমি তো আপনার গোলাম, আপনি চলবেন, আমি আগে আগে থাকব। সত্য এটাই। আসেন, কাগজে কলমে মানুষ হইলে হবে না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। মানুষকে আল্লাহ অনেক কিছু দিছেন, আমি মানি,
বিজ্ঞানের হাতে অনেক কিছু আছে, এটাও আমি মানি। বড় টেকনোলজি আছে মানুষের হাতে, আমি মানি। অনেক কিছু আছে, আমি মানি। কিন্তু কে কখন যাবে এই জানার মেশিন এখনো মানুষের কাছে নাই। কে কখন চলে যাব? চলে যেতে হবে, চলে যেতে হবে। হইতে পারে এরকমও যে অফিস আমার হবে, চতুর্দিকে সিসি ক্যামেরা থাকবে, নিচে চৌকিদারও থাকবে, প্রত্যেক ব্যক্তি ঢুকার সময় মেশিনে চেকিংও হবে, তার ভিতর দিয়া মালাকুল মৌত আসবে, আমাকে উঠায় নেওয়া যাবে, আর কারো খবর হবে না কখন আসলো আর কখন নেওয়া গেল। শুধু একটা আওয়াজ আসবে, স্যার নাই, স্যার, স্যার, স্যার নাই। বালির মালিক, অফিসের মালিক নাই, শুধু একটা আওয়াজ হবে, আওয়াজ। সত্য এটাই, এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এত ভালোবাসার পাত্র শুধু কাগজে কলমে মানুষ হইলে হবে না, মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। এটাই আল্লাহর দাবি, মানুষের মতো মানুষ হয়ে আসো, কাগজে কলমে না। আমি তোমাকে বড় ভালোবাসা অস্তিত্ব দিছি, এই জন্যই 24 ঘন্টা সুরক্ষিত করেন। মানুষের মতো মানুষ যে হয়ে যাবে, ওটাই দেখাইতেছিলাম। দুনিয়ার সবচেয়ে নিম্ন, দুনিয়ার সবচেয়ে কৃতদাস হইলেও কিছু আসে যায় না। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি দেখা বলতেছি, রাবেয়ার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি যায়া বলতেছি, যায়া, কিতাব পড়া না। আমি 6 বার গেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে রাবেয়ার বাড়ির দূরত্ব হইল 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স ড্রাইভ। 1 থেকে 1.5 ঘন্টা গাড়ি চালাইতে হয়। মানুষের মতো মানুষ যখন হবে, সত্য যুবক, তুমিও যদি মানুষের মতো মানুষ হও, কসম খোদার আমি তোমাকে বুঝাইতে চাই, আল্লাহ করুক তোমাদের দিলে কাথক। দোয়া করি, আমি সবাইকে বলি দোয়া করেন যুবকদের দিলে যেন আমার এই কথা কাথে। তুমিও যদি যৌবন অবস্থায় মানুষের মতো মানুষ হও, তাহলে উপর থেকে আল্লাহ দেখবে আর ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। দুনিয়ার কোনো মানুষ এত বড় উপাধি তোমাকে দিতে পারবে না। এত বড় হায় হায় মেডেল তোমাকে দিতে পারবে না। আল্লাহ ডাইকা বলবে, আল্লাহ আরেকটা শুনবে, আল্লাহ তোমাকে দেখাইবে আর বলবে, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, 24 ঘন্টা আযাব, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। আমি তো এই জন্যই বলি, আমার দেশে একটা পরিবেশ আছে, পরিবেশ আমার দেশে একটা, আলহামদুলিল্লাহ আমার দেশে একটা পরিবেশ আছে, যার কারণে আমার দেশ নড়ে চড়ে পড়ে না। আমার দেশে একটা পরিবেশ আছে, পরিবেশ। সর্বত্র খুঁজলে পাওয়া যায়, সব জায়গায় খুঁজলে পাওয়া যায়। ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, মেডিকেল কলেজ বলেন, আর ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন, আর কৃষি বিদ্যালয় বলেন, যেখানেই বলেন কিছু যুবক এরকম পাওয়া যায়। মাদ্রাসায় তো যাই যায়, সর্বত্র কিছু যুবক পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে, যার কারণে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছিল। এখন তো সারা দুনিয়ায় গবেষণা লেগে গেছে চুপে চুপে, যে তুর্কিকে মাটির সাথে মিশায় চলে গেল। এতটুক তো বাংলাদেশও 2013 সনে 31 নাইটের পরের দিন রাত্র 5টা 5 হবে বা 15-তে হবে আসছিল।
একটা মাটির ঘরেও তো একটা সুতার দাগ লাগে নাই, ওইখানে ওরা প্রতিরোধ করলো, তো করলো কি কইরা? দুনিয়া এখনো গবেষণায় লেগে গেছে যে ওরা কি করে করলো। ওরা তো বোঝে না যে আমাদের দেশে একটা আধ্যাত্মিক প্রতিরোধ ক্ষমতাও আছে, যেটার দ্বারা আমাদের লাল সবুজের এই ছোট একটা পরিধি আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর দ্বারা ঢাকা। এই জন্যই বলি যুবক, যদি তুমিও হইতে পারো মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ হইতে পারো, নারীও যদি হইতে পারে। আমি তো পুরুষ কৃতদাস দেখাইলাম, এখন নারী কৃতদাস দেখাই। ফেরাউনের বাড়ির কৃতদাস নারী, কৃতদাসী নারী, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি কিতাব পড়া বলতেছি না, চোখে দেখা। আলহামদুলিল্লাহ, ওই ঘ্রাণ আমার নাকে আছে। ওই কবর থেকে এখনো ঘ্রাণ বাহির হয়। আমি একা যাই নাই, হাজারো মানুষ ডেলি যায়। পুরা কবর প্যাক করা, শুধু একটা ছিদ্র রাখা আছে, ওটা দিয়ে যে ঘ্রাণ বাহির হয়, পুরা হল রুম ওই ঘ্রাণে সুঘ্রাণ, মনে হয় কে জানি প্যাক করে রাখছে, প্যাক। এখনো ঘ্রাণ বাহির হয়। আরো শোনাবো, 2-400 না 1000 শোনানো যায়। তাহাদিসে নেয়ামত বলতেছি, 2-4 জনের 2-1 হাজারের হয়তো কবর দেখি নাই আমি সাহাবা, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছে। তাহাদিসে নেয়ামত বলতেছি, কেউ অহংকারী মনে করেন না। দুনিয়ায় যতজন নবীর চিহ্ন আছে, স্থানের চিহ্ন আছে, আল্লাহ অধিকাংশ চিহ্ন আমাকে দেখায় দিছেন। আমি নিচে ওইখানে যেয়ে দেখা আসছি, এই জন্য একটু ব্যথা নিয়ে বলতেছি আপনাদেরকে। কাগজে কলমে মানুষ হলে হবে না, নিজেকে মানুষের মতো মানুষ গড়তে হবে। তাইলেই কৃতদাস হলে অসুবিধা নাই, জমিনে হাঁটবে, জান্নাতে পদধ্বনি হবে। বেলাল জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হইতো। 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে ছিল বেলাল। 4th মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যায় বলছেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হইলো, মদিনায় আসো না? তো আসো না কেন? আসো না। ডাইকা নিয়ে আসতেছেন মদিনায়, ডাইকা ডাইকা নিয়ে আসতেছেন। আমাদেরকেও মানুষের মতো মানুষ হইতে হবে। রাজি? হ্যাঁ, মানুষের মতো মানুষ হয়ে যাইতে চান? রাজি? কে কে রাজি দেখি? আওয়াজ না, আওয়াজ না, আমারটা চুপচাপ শুনতে হবে। আল্লাহ কবুল করুক নামাজ। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে ডেলি ডাকেন। ওই বললাম না যে ভালোবাসার পাত্রের উপরে নজরদারি রাখা হয় না, মাফ করে দেন, মাফ ইয়াফু আন কাসির। কিন্তু প্রশ্ন তুললাম, তারপরও তো কিছু থেকে যায়। এই জন্যই 5 বেলা ডাকেন, যে ওটাও যেন না থাকে, ওটাও যেন, ওটাও যেন, ওটাও যেন। তারপরে যদি প্রশ্ন করি আল্লাহ, তারপরেও যদি কিছু থেকে যায়, তো আল্লাহ আল জুমা তু ইলাল জুমা, 1 জুমা থেকে আরেক জুমায় পা দিবি, 1 সপ্তাহে যেটা বাইচা গেছে ওটাও মাফ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া ব্যবস্থা করবেন আপনার দিয়া দেন আপনারা, আমি অপেক্ষা করতেছি। হুজুর বলছে দিয়া দাও।
ভাই ও শৃঙ্খলা করব না। আপনারা ঢাকার মানুষ, রাজধানীর মানুষ, দুনিয়া যেন এটা না বলে যে নাম কি করলো কি, নাম কি। রাজধানীর মানুষ এরা আবার উশৃঙ্খল। রাজধানী তো রাজধানী সর্বলাইনে, পাইলেও শৃঙ্খলা নাই, না পাইলেও নাই, ঠিক না? যতটুকু সম্ভব এতটুকু আপনাদের হাত পর্যন্ত পৌঁছবে বিলকুল আরামের সাথে, তারপরে দোয়া হবে। আমি বসে আছি, অসুবিধা নেই। তাহলে আমরা শুরু করি, বিসমিল্লাহ বলে মোনাজাত দেওয়া শুরু করেন। আর আমরা যখন হুজুর মোনাজাত করবেন, এবং বাংলাদেশের জন্য তো দোয়া করবে, আমাদের এলাকার জন্য দোয়া করবে, আমাদের 6 আসনের জন্য দোয়া করবে, প্রত্যেকটা মা বোনের জন্য দোয়া করবে। কেউ অসুখ আছে, কেউ অসুখ নাই, সবার যারা আছে এই আপনার মোনাজাত করবে। আপনাদের অনুরোধ, আপনারা দোয়া করেন। ধন্যবাদ। সবাই আমরা বসে যাই ভাই। হুজুর এত সময় যে বয়ান করলেন, আমরা থাকি। আর ভলান্টিয়াররা সবাই সার্বজনীনভাবে তারা যাওয়া শুরু করে দেন না, সবাই সবার জায়গা মতো চলে যান। ভলান্টিয়াররা জায়গা মতো চলে যান। হাত উঁচু করেন তো, হাত উঁচু করেন। ভলান্টিয়াররা হাত উঁচু করেন, একদম মাথাকে আপনাদের শুরু করুন, শুরু করুন, শুরু করুন ভাই, যাওয়া শুরু করেন, যাওয়া শুরু করেন, যাওয়া শুরু করেন ভাই। আমাদের আজকের এই মাহফিল বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে, বাইতুল মামুর জামে মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যতজন সদস্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং বাইতুল মামুর মসজিদের যতজন মুসল্লি দুনা ইলমি ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতি আল্লাহুম্মা লা নুহসি সানাআন কামা আনতা আসনাইতা আলা নাফসিক ইয়া আহাদুস সামাদ ইয়া আহাদুস সামাদ ইয়া ফারদাস সামাদ ইয়া মান লাম তাত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ ইয়া মান খালাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ ইয়া মান রাফা'আস সামাআ বিগাইরি আমাদ ইয়া মান বাসাতাল আরদা আলা মাইল জামাদ ওয়া কাসসামার রিজকা ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। হায় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না, আল্লাহ আপনার মতো সত্তার কাছে, আপনার মতো আল্লাহর কাছে, যিনি চাওয়া ব্যতীত আমাদেরকে এত জিনিস দিছেন। আমাদের অস্তিত্বটা সবচেয়ে বড় পাওয়া। শুধু আমাদের অস্তিত্বের নেয়ামত যদি গণতে বসি মালিক, সারা জীবন শেষ হয়ে যাবে, গণনা শেষ হবে না। আয় আল্লাহ, আজকে যদি 2-4টা চাই তো আপনি খালি আমাদেরকে ফেরত দিতে পারেন না। এই বিশ্বাস আমাদের যে আপনি খালি ফেরত দিবেন না। আয় আল্লাহ, আজকে বেশি কিছু চাবো না। আয় আল্লাহ, এতটুক তো অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজন যেন কবুল হয়, আয়োজন যেন কবুল হয়, আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, শ্রোতা যেন আজকে কবুল হয়, বক্তা যেন কবুল হয়। দূর দূর পর্যন্ত যারা বসে আছে এই মাহফিলের উসিলায় পুরা ঢাকাবাসী যেন কবুল হয়। শুধু ঢাকাবাসী না, এই লাল সবুজের পরিধি না, আল্লাহ সারা দুনিয়ার মুসলমান যেন আজকে কবুল হয়। সবার কবুলিয়াত চাইতেছি, ইনসানের সাথে সাথে জিন্নাতেরও কবুলিয়াত চাইতেছি। আল্লাহ, কবুল হইলেই সব কিছু মিলবে, কবুল না হইলে কিচ্ছু মিলবে না। কবুল যখন হয় তো আবু বকর সিদ্দিক হয়, কবুল যখন হয় তো উমর ফারুক আজম হয়, কবুল যখন হয় তখন উসমান বিন নুরাইন হয়, কবুল যখন হয় তখন আলী মুর্তাজা হয়, কবুল যখন হয় তো খালেদ সাইফুল্লাহ হয়, কবুল যখন হয় তো আশারা মুবাশশারা হয়। আল্লাহ, কবুল যখন হয়
তো কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম জান্নাতি হয়। বিদায় আজকে কবুলিয়াত চাই মালিক, আর কিচ্ছু চাই না। আয় আল্লাহ, আয় আল্লাহ, প্রত্যেকটা আয়োজকদের ভিতরে প্রত্যেক ব্যক্তি, আয় আল্লাহ, এই মসজিদের কমিটি আজকে যেন কবুল হয়, যুবকরা যেন কবুল হয়। আয় আল্লাহ, যারা শুনছে তারাও, যারা শ্রম দিতেছে তারাও, আয় আল্লাহ, পুরা মুসলিম যুবককে আজকে কবুল করেন, মুসলিম যুবককে কবুল করেন, মুসলিম যুবককে কবুল করেন, সাথে সাথে নারীদেরকেও কবুল করেন, পুরুষদেরকেও কবুল করেন। কমিটি যারা জীবিত আছে তাদেরকেও কবুল করেন, যারা কবরে চলে গেছে মালিক কবুলিয়াতের চাদর দ্বারা পেঁচায়া এদেরকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জাগা নসিব করেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে জাগা নসিব করেন। যারা জীবিত আছে এদেরকে এই খেদমতের উসিলায় আয় আল্লাহ জান্নাতের উঁচু থেকে উঁচু মাকামে পৌঁছার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করা পুরা এলাকার ভিতরে হেদায়েতের হাওয়াকে চালু করেন। আয় আল্লাহ, এই মাহফিলকে প্রতি বৎসর কিয়ামত পর্যন্ত এইভাবে এদেরকে আয়োজন করার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, যেই ধরনের পেরেশানি হোক, আয় আল্লাহ, যেই ধরনের হোক, ছোট হোক আর বড় হোক, আয় আল্লাহ, যেই ধরনের পেরেশানি হোক আল্লাহ দূর করে দেন, দূর করে দেন। যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। চাই রোগ ছোট হোক আর বড় হোক, চাই ব্যয়বহুল হোক আর শুধু মাথা ব্যথা হোক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে আমাদেরকে জটিল রোগ থেকে হেফাজত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির রোগ দিয়েন না, লিভারের রোগ দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। করুণাকে আর কোনোদিন আমাদের সীমান্তে ঢুকতে দিয়েন না। আয় আল্লাহ, যদি কেউ জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে, আল্লাহ, যদি কেউ জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে তাকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, যারা দোয়ার দরখাস্ত করছে, যারা করতে চাইছিল পারে নাই, যারা হক রাখে, আল্লাহ সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। আল্লাহ, যার ঘরে সন্তান নাই কুল সন্তান দ্বারা ভরা দেন। আল্লাহ, যারা সন্তান নিয়ে পেরেশান মা বাবার বাধ্য বানায় দেন। যারা মেয়ে নিয়ে পেরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন। যারা রিজিকের পেরেশানিতে আছে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন। যারা কর্জে ডুবে গেছে আদায় করার রাস্তা আপনি কুদরত দ্বারা করে দেন। মিথ্যা মামলায় যদি ফেঁসা যায় থাকে, আয় আল্লাহ কুদরত দ্বারা খালাসি নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মজমার সাথে, এই আয়োজনের সাথে যেই যুবকরা সম্পর্কিত, আয় আল্লাহ, এই এলাকার বিশেষ করে যুবক, আয় আল্লাহ, এদেরকে মদিনা মুনাওয়ারার সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো কবুল করে। এই এলাকার থেকে যারা কবরে চলে গেছে, এই এলাকার থেকে যারা কবরে চলে গেছে, যারা বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করে দেন। কবরকে জান্নাতের বাগান বানায় ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, বিশেষ করে এই মাটির নিচে যারা চলে গেছে, যারা বরাবর ইমান নিয়া, আল্লাহ উম্মতে মুহাম্মদীর ভিতর থেকে আল্লাহ সবাইকে মাফ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে মাফ করে দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের দেশকে সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন। আল্লাহ, বিশ্বাস করি আপনি অতীতে শত বিপর্যয়ের থেকে আমাদেরকে হেফাজত করছেন। করোনা আসছে, আপনি আমাদেরকে সুরক্ষিত করছেন। 7.8 ভূমিকম্প আসছে, আপনি আমাদেরকে সুরক্ষিত করছেন। 10 নম্বর মহাবিপদ সংকেত বুলবুল আসছে, আপনি আমাদেরকে সুরক্ষিত করছেন। আল্লাহ, আগামী তো আমাদের এই লাল সবুজের পতাকাবাহী এই ছোট্ট পরিধিটাকে সমস্ত বিপর্যয়ের থেকে আপনি হেফাজত করেন। আমাদের গুনার শাস্তি আমাদেরকে দিয়েন না।
আয় আল্লাহ আমরা আজকে তওবা করছি, আর কোনোদিন গুনার দিকে ফিরবো না। ওয়াদা করছি আর কখনো নামাজ ছাড়বো না। আমরা এই কথা বুঝছি যে আপনার কাছে মানুষের মতো মানুষ হয়ে যাইতে হবে। আমরা সবাই অঙ্গীকার করছি আপনি আমাদের দেশকে আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ দূর দূর যেটা দেখতেছি, আয় আল্লাহ বিপর্যয় দূর দূর দেখতেছি, আল্লাহ আপনি আমাদেরকে কোনো দিন বিপর্যয়ের মুখ দেখায়েন না। আল্লাহ যারা বলতেছে বাংলাদেশে এইটা হবে ওইটা হবে, আয় আল্লাহ বলুক, কিন্তু আপনি আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন। কোনো ধরনের অরাজকতা আমরা দেখতে চাই না, উশৃঙ্খলতা দেখতে চাই না, মারামারি হানাহানি কাটাকাটি দেখতে চাই না। আল্লাহ রমজান আসতেছে, বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন, রমজানের ভিতরে সহানুভূতি দেখানোর তৌফিক নসিব করেন। আল্লাহ যাদেরকে অর্থ দিছেন, সমর্থ দিছেন, আল্লাহ তারা যেন গরিবদের বুকের সহানুভূতি দেখায়। আয় আল্লাহ এই ব্যবস্থা আপনি কুদরত দ্বারা করে দেন। আমাদের দেশের ভিতরে আয় আল্লাহ রমজান আসতেছে, হায় আল্লাহ, হায় আল্লাহ ওই শান্তির পরিবেশ, ওই সহানুভূতির পরিবেশ, হায় আল্লাহ ওই সহযোগিতার পরিবেশ আয় আল্লাহ আপনি তৈরি করে দেন। এরকম একটা দৃষ্টান্ত এই বছর দেখায় দেন আপনি, যে আল্লাহ প্রত্যেক মানুষ ইফতারি নিয়ে রাস্তায় দাঁড়ায় ডাকতেছে, কে রোজাদার আসো আমার হাতে কে ইফতার করবে। আল্লাহ আমাদের দেশকে আপনি ভরপুর খায়ের আর বরকত নাজিল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসেন মানুষ কিভাবে হওয়া যায়, কোথায় গেলে হতে পারে ওই মানুষ। একটা দুইটা শোনায় দেই, দেখি বুঝে আসে কিনা। ওই মানুষ যেই মানুষকে আল্লাহ সালামের মালা পড়াবে, যেই মানুষ সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বির রহিম যাকে সালামের মালা পড়াবে, ওই মানুষ ফেরেশতা যাদেরকে গার্ড অফ অনার দিবে। আসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম তিবতুম সালাম স্যালুট তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতা সালাম দিবে, সমগ্র সৃষ্টি সালাম দিবে। ওই মানুষ আমি কোথায় গেলে হবে? কেননা দুনিয়া 60-70 বছরে। ওই মানুষ আমি কোথায় গেলে হব, কোন পরিবেশে গেলে হব, কিভাবে হব, এটাই আপনার আমার দায়িত্ব। কিন্তু বাকিটা আল্লাহর দায়িত্ব, বিদায় আল্লাহ পৌঁছাইতেছেন। দুনিয়া যতই স্লোগান দেখ না কেন, কিন্তু আল্লাহ যেটা পৌঁছানোর ওটা পৌঁছাইতেছেন। যেই দায়িত্ব আল্লাহর ওটা আল্লাহ পুরা করবেন, এটা সত্য। প্রত্যেক দেশ তো আলাদা বাজেট করে, আল্লাহ বাজেট করেন, নাহলে কিতাবে কেন আসবে কাসসামা রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। আল্লাহ বলে তোমরা দেশ হিসাবে বাজেট করো। আমাদের দেশের বাজেট ভিন্ন, উন্নত দেশের বাজেট ভিন্ন, ঠিক না? আমাদের জন্য তো প্রত্যেক বছর একটা বরাদ্দ সরকারের কাছে হয় না, হয় না? হ্যাঁ হয় না, হয় না? উন্নত দেশেও তার পাবলিকের জন্য, জনসাধারণের জন্য বাজেট হয়। আল্লাহ বলে আমিও প্রতি বছর বাজেট করি, আমার সৃষ্টির জন্য আমার বাজেট আছে। কাউকে আমি বাজেটে ভুলি নাই, কাউকে আমি বাজেটে ভুলি নাই, ভুলি না, এটাই সত্য। আল্লাহর করণীয় আল্লাহ করবে, কিন্তু আপনার আমার করণীয় হলো যদি আমি আখেরাতে বিশ্বাস করি, মৌতে বিশ্বাস করি। আবার একটা কথা যোগ এটাও করতে চাই, ওইখানে কিন্তু কেউ কারো দিকে তাকাবে না। আজকেই তাকায় না, কালকে কোত্থেকে তাকাবে? আজকেই তাকায় না, কালকে কোত্থেকে তাকাবে? আজকে তাকায় না, এটার প্রমাণ দিব। কার কার মা বাবা নাই? হাত উঠান তো দেখি। মা বাবা নাই,
দুনিয়াতে নাই, হয়তো মা নাইলে বাবা, দুইজনের একজন, কার কার নাই? আরে বাহ, অনেক লোকই তো দেখা যায় আপনাদের মা বাবা দুনিয়াতে নাই, ঠিক না? হয়তো মা নাই নাইলে বাবা নাই, ঠিক না? কিন্তু আমরা এখানে একজনও অভ্যস্ত না যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? ডেলি। চাই মা নাই তো মার জন্য পড়ি, চাই বাবা নাই তো বাবার জন্য পড়ি, চাই দুইজনেই নাই দুজনের জন্য 2 রাকাত পড়ি। এখানে একজনও অভ্যস্ত না। কি পড়েন? আজকেই তো স্মরণ করেন না, কালকে কোত্থেকে করবেন? আজকেই তো পড়ি না, ঠিক না? কেউ অভ্যস্ত না, একজনও হাত উঠাইতে পারবেন না। পুরা বৎসর বাদ দিলাম, আপনি যদি বললেন পুরা বৎসর পড়ি নাই, এটা পড়লে তো নফলই হবে। রমজানের অপেক্ষায় ছিলাম, রমজান যখন আসে তখন আমি ডেলি 2 রাকাত পড়ি, ওটা তো ফরজের সমমূল্য পাবে, সমমান পাবে, ফরজের সমান ওজন পাবে, মূল্য পাবে। রমজানে পড়ি, পুরা রমজানেও একজন পড়েন নাই যে 2 রাকাত করে মা বাবার নামে, একজনও নেই। কি রাগ হয়ে গেলেন? এখনই যখন স্মরণ করি না, কালকে কোত্থেকে করব? 1 মাসই যদি করতাম। আচ্ছা 1 মাস বাদ দিলাম, বেজর 5 রাত্রই যদি করতাম, 21, 23, 25, 27, 29, বেজর 5 রাত্রের যেই কোনো রাত্র লাইলাতুল কদর হবেই হবে, এতে কোনো মিস নাই। যদি আমি 5 রাত্র পড়তাম, তাহলে যেই কোনো রাত্র লাইলাতুল কদর হইতো, তাহলে আমি বুকে হাত রাখা বলতে পারতাম আমি 5 রাত্র পড়লে কি হবে, লাইলাতুল কদর যেই রাত্র হয়েছে ওই রাত্রে 83 বৎসরের নফল ইবাদত আমার মা বাবার নামে লেখা হয়েছে। এরকম তো একজন নাই যে আমি 5 রাত্র করছি। আজকেই যখন স্মরণ করি না, কালকে কোত্থেকে করব? কোরআন তো এটাই বলে, কুল্লু মরিইম মিনহুম শা'নুন ইউগনি মাইদিম মুসফিরা সাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহুন ইয়াওমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কালকে তুমি এত ব্যস্ত হবে যে তুমি কারো দিকে চোখ উঠায় তাকানোর সুযোগ হবে না। তুমি তো তোমাকে নিয়ে ব্যস্ত হবে। আছে আমাদের সমাজে কিছু কিছু লোক বলে, কখনো কখনো ভাই বোনকে বলে, কখনো বোন ভাইকে বলে, কখনো বলে ভাই বোনকে বলে, দেখিস না বোন, আমার সংসারটাই তো কত বড়, এটা টাইমেই তো আমি শেষ করতে পারি না, তবু দিকে চোখ উঠামু কখন? বলেন না, বলেন না। আবার বোনও বলে, আমার সংসারটাই তো দেখোস না কিরকম, মন তো চায় কিন্তু আমার সংসারটা দেখোস না, আমি তো ওদিকে চোখ উঠামু, তো উঠামু কখন? দুনিয়ায় প্রমাণ আছে, আর কিয়ামতের দিন তো কিয়ামতের দিন, ওই দিন কেউ কারো উপরে চোখ উঠাবে। সত্য এটাই, আমি প্রমাণ দিলাম। আজকে যখন উঠাই না, কালকে কোত্থেকে উঠাবে? আসেন, সেখানেই নিজেকে মানুষের মতো মানুষ গড়া যেতে হবে। শুধু মানুষ জন্ম নিলে হবে না, অস্তিত্ব নিলে হবে না, রব্বে কাবার কসম, নিজেকে মানুষের মতো মানুষ গড়া যেতে হবে। যদি যেতে পারি, তাহলে আমি এটাও আপনাদেরকে শুনাইতে পারি, দুনিয়ার মানুষ যেমন কবরস্থানে দেখ না কেন, জানাজা নাই পড়ুক না কেন, বহুত মানুষ আছে জানাজা পড়ার সুযোগ হয় না। হ্যাঁ, বেওয়ারিশ লাশের জানাজা কে পড়ে, ঠিক না? 2020 তো আমাদেরকে চোখে দেখায় দিল, ঠিক না? হ্যাঁ, ব্যক্তিত্ব ছোট হোক আর বড় হোক, 4 জনের বেশি কারো জানাজায় লোক ছিল না, ঠিক না? ইল্লা মাশা আল্লাহ, ইল্লা জুবায়ের আনসারীর জানাজা ভিন্ন, ঠিক না? এখানেও বলা হয়েছিল 4 জনই পড়বে। কয়জন? 4 জনই।
10 মিনিট আগেও দুনিয়া জানে 4 জন পড়বে, কিন্তু 10 মিনিটে যে 10 লক্ষ আয়া করছে এটা কে জানে? আমি তো বলি ওগুলো একটা মানুষ ছিল না, ওটি ফেরেশতা ছিল। ওটি কি ছিল? মানুষ ছিল না, নাহলে 10 মিনিটে এত মানুষ আসে কি করে? এত মানুষ আসার কথা না, ওগুলো ফেরেশতা ছিল। এই জন্যই তো পুরা গ্রামের ভিতরে কোথাও খুঁজা করুন আর কোনো কি পায় নাই। পাইছে? হ্যাঁ পাইছে। গ্রামের মানুষ তো আসেই নাই, করুণা ছড়াবে কোত্থেকে? গ্রামে আসছে তো ফেরেশতা, আসছে তো, ওটি আসছে স্রোতে, গেছেও স্রোতে। আল্লাহ দেখা দিছেন মানুষের মতো মানুষ যদি গড়ে, তাইলে আমি তাকে 4 জন দিয়া জানাজা দেওয়া পছন্দ করি না। আমি তোমরা জানাজা না দিলেও আমি তোমাদের রূপ ধইরা ফেরেশতা পাঠাবো, আর লক্ষ লক্ষ তাকে জানাজা দিয়া কবরে দিবে। সে মানুষের মতো মানুষ গড়ছে নিজে। সত্য তো? অনেকগুলো জানাজাই আছে 2020-এর। আমাদের তো তোফাজ্জল হোসেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি, যারা হবিগঞ্জের আছে এরা বলতে পারবে, 1.5-2 কিলোমিটার পর্যন্ত জানাজা গেছে। আমাদের আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি কুমিল্লার যে ছিলেন, ওনার জানাজা কত লম্বা, তাও তো করোনায় মারা গেছেন, করোনার সময়। তো সত্য এটাই, এটাই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমাদের জানাজা বলবে আমরা আমাদের পরিচয় কি। আমরা বলবো না আমরা কে, কিন্তু আমাদের জানাজা বলবে আমরা কি বা কে, আমাদের জানাজা বলবে। বাস্তবিক সত্য এটা। কিন্তু তাছাড়াও তো বাংলাদেশের বহু বড় বড় ব্যক্তিত্ব মারা গেছেন করোনার সময়, শুধু জানাজা কয়জন দেখেন না আপনারা মিডিয়া? দেখেন না? এমনও লোক মারা গেছে, নাম বলবো না, পুরা সমস্ত শ্রমিক যদি জানাজায় আসতো তাইলেও 1.5-2 লক্ষ হয়ে যেত, ঠিক না? শুধু শ্রমিক আসলে, ঠিক না? ওইখানেও কয়জন? আমি বলতেছিলাম জানাজায় লোক সংখ্যা যতই হোক, কম হোক না কেন, আর যতই বেশি হোক না কেন, কবর যেমন জায়গায় হোক না কেন, এটা কোনো বিষয় না। যদি গড়ার মতো গড়তে পারে তাহলে কবরের পাশে লাশ যাইতে দেরি, কবর চিৎকার দিয়া বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোকে 4 জনে রাখলে কি হবে, আর ওইখানে 4 লক্ষই রাখলে কি হবে? তোকে 4 জনে রাখলেই কি হবে? রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। বহুত মানুষ আছে বেওয়ারিশ লাশ, ওর 4 জনে জানাজাও হয় কিনা এটাও সন্দেহ আছে। ওর তো ওয়ারিশই নেই, ঠিক না? কে খবর নিতে যাবে জানাজা হইলো কি হইলো না? এটা বলা যেতে পারে, উপরে রাখলে দুর্গন্ধ ছড়াবে, মাটির ভিতরে দিবে, এটাই সত্য, ঠিক না? এরকম লাশও যদি হয় আর জীবন গড়া হয় তো রব্বে কাবার কসম, কবর তাকেও সেলুট দিবে। এই জন্য শেষ কথায় চলে আসছি, আসেন মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, এটাই চিরসত্য। নিজেকে মানুষের মতো মানুষ করতে হয়, বানাইতে হয়। এটার জন্য আল্লাহ ক্ষেত্র দিছেন, ওই ক্ষেত্রের সাথে যখন মানুষ সংযুক্ত হয় তো আস্তে 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 মার পেটে যেরকম এক স্তরের পরে স্তরে মানুষ পরিবর্তন হইতে থাকে। প্রথম পানি থাকে, পরে রক্ত হয়, পরে রক্তপিণ্ড হয়, পরে কঙ্কাল হয়, তার উপরে গোশতের আবরণ হয়। আস্তে আস্তে একটা সময় আসে পুরা হয়ে যায় 10 মাস। তো আল্লাহ ফেরেশতাকে বলে ফফরি শ্রী শাকার রকি, পাতলা পর বিছা কমপ্লিট, এখন সৃষ্টির সর্দার বাহির হবে। তো ফেরেশতার পরের উপর দিয়ে আল্লাহ বাহির করে,
তো ক্ষেত্র আল্লাহ তৈরি করছেন আমাদের জন্য, যদি মানুষ হইতে চাই। চান? হ্যাঁ হ্যাঁ, ওয়াদা? কে কে হইতে চান দেখি? আমি মানুষের মতো মানুষ হয়ে যেতে চাই। দুনিয়ার কেউ আমার পক্ষ দেখান না দেখ, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে যেই বসে যাবে, মানুষের মতো মানুষ হওয়ার ক্ষেত্র আল্লাহ তৈরি করেছেন। প্রথম ক্ষেত্র সেটা হলো মসজিদ। কি? মসজিদের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, সে জানবে না ভিতরে ভিতরে সে তত বেশি মানুষ হইতে থাকবে। হ্যাঁ, হাদিস দিব আমি। হাদিস হইতে 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 একটা পর্ব আসবে যে মারা যখন যাবে তো আল্লাহর হুকুমের আগেই চলে আসবে যে মরতে দেরি, একে ইমানদার বলতে দেরি করো না, সাক্ষী দাও এই ইমানদার। কি ইমানদার? মসজিদের সাথে সম্পর্ক। কার সাথে? প্রথম সম্পর্ক ক্ষেত্র কি? মসজিদ। এটাই যদি না হইতো তাহলে আমি আরেকটা প্রমাণ দিতেছি, মানুষ এখনো দুনিয়ায় আসে নাই, মসজিদ চলে আসছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ মানুষ আসার আগে কিন্তু আল্লাহ বানাইছে। কেন? মানুষকে মানুষের মতো মানুষ গড়তে হইলে প্রথম ক্ষেত্র লাগবে কোনটা? মসজিদ। কি লাগবে? মসজিদ। তো আল্লাহ মসজিদ আগে পাঠায় দিয়েছেন, এখনো মানুষ পাঠান নাই। মসজিদ বানায়। এটা হলো প্রথম ক্ষেত্র। মসজিদ, এটার সাথে আরেকটা যোগ করা যায়, মসজিদ মাদ্রাসা। মসজিদ আপনি বলবেন এটা আপনি কোত্থেকে বললেন বানায়া? তা আমি বলবো না, আল্লাহর রসুল প্রমাণ করছেন মক্কায় থাকাকালীন মাদ্রাসা বানানোর সুযোগ হয় নাই, কেননা ওই সময় মসজিদ ছিল কিন্তু পরিবেশ ছিল না। আল্লাহর রসুল তো দারে আরকামে বসতেন, পরিবেশ ছিল না। মদিনায় আসতে দেরি, মসজিদ বানাইতে দেরি, আসহাবে সুফার জায়গা নির্ধারণ করতে দেরি করেন না। তাইলে বোঝা গেল এই দুইটা এক সুতায় গাথা। দুইটা এক সুতায় গাথা, মসজিদ আর আপনি বলবেন মাদ্রাসা আপনি গাঁথলেন কেন? কি প্রয়োজন মাদ্রাসা? তাহলে আমি আপনাকে যুক্তি দিই, মাদ্রাসায় ডাক্তার বানায় না, ইঞ্জিনিয়ার বানায় না, আমি মানি। উকিল বানায় না, বড় বড় শিক্ষিত দুনিয়ার লাইনের কোন জেনারেল শিক্ষিত মাদ্রাসা বানায় না। কিন্তু মাদ্রাসায় যেটা বানায়, স্কুল কলেজ যেটা বানায়, ওটা সবার প্রয়োজন হয় না। সবার প্রয়োজন কি? ডাক্তার কি সবার প্রয়োজন? হ্যাঁ, আপনি না কোন কেন? আরেক দল তো কয় ডাক্তার সবার প্রয়োজন। ডাক্তার সবার প্রয়োজন? হ্যাঁ, অসুস্থ হইলে প্রয়োজন, এছাড়া সবাই। উকিল সবার প্রয়োজন? কেসে পড়লে, কেস না হইলে ইঞ্জিনিয়ার। বাড়ি বানাইলে না প্রয়োজন, যদি টিনের ঘর থাকে তো ইঞ্জিনিয়ারের দরকারটা কি? ঠিক না? হ্যাঁ, দুনিয়ার যত পেশার লোক আছে সবার প্রয়োজন না। কিন্তু একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি আপনাদেরকে, উদাহরণ দিয়া। বাংলাদেশের সর্বকোর্টে, সর্ব আদালতে যদি কোনো ব্যক্তির ফাঁসি নির্ধারিত হয়, তাহলে তার বাঁচার রাস্তা কি? কোনো রাস্তা আছে বাঁচার? হ্যাঁ, আরে বলেন না, জোরে বলেন। হ্যাঁ, আছে মেয়ে, আপনারা ভুল বুঝতেছেন। রাষ্ট্রপতি, ঠিক না? কি কি রাষ্ট্রপতি, ঠিক না? সত্য তো? হ্যাঁ, মানছেন? রাষ্ট্রপতির ওইখানে কি চলবে? কোনো কোর্ট, আদালত, জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, সুকিল কিচ্ছু চলবে না, ঠিক না? হ্যাঁ, কিন্তু রাষ্ট্রপতির এখানে একটা জিনিস চলবে, যদি কোনো ঘনিষ্ঠ ব্যক্তি সুপারিশ করে রাজি করাইতে পারে। চলবে না? চলবে না? হ্যাঁ,
যে আমি ভুল বলতেছি? রাষ্ট্রপতির কোন ঘনিষ্ঠ ব্যক্তি যদি সুপারিশ করে ওনাকে রাজি করতে পারে, ফাইলটা কিন্তু আসে, গাড়িতে আসতেছে, ঘন্টাখানিক জ্যাম ট্যাম সব পার হয়ে আপনার কাছে চলে আসবে। এখন ইচ্ছা আপনার, কলমের খোঁচা সোজাও দিতে পারেন, উল্টোও দিতে পারেন। যদি আপনি উল্টা সোজা দিয়া দেন, মাফ করে দেন, না হাইকোর্ট, না সুপ্রিম কোর্ট, না জজ কোর্ট, দুনিয়ার কোনো কোর্ট নাই, কোনো মন্ত্রী নাই, কোনো মিনিস্টার নাই, প্রধান বিচারপতি নাই, কারো বলার কোনো ক্ষমতা নাই যে আমরা সবাই রায় দিলাম ফাঁসি আর উনি করে দিলেন মাফ। আছে বলার? হ্যাঁ, কেন? উনি দেশের মালিক, ঠিক না? ওনাকে পূর্ণ অধিকার দেওয়া আছে। তো রাষ্ট্রপতির কাছে কি চলবে? সুপারিশ। কি আরে মানে বোঝেন না? কি চলবে? এটাও কি দেখায় তো হবে না, ঠিক না? কি হবে? গোপনে গোপনে হবে, চুপে চুপে হবে, ঠিক না? ওটা করবে কে? ঘনিষ্ঠ জন, ঠিক না? হ্যাঁ, আমরা মাদ্রাসায় সুপারিশি বানাই, যেটা কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির দরকার হবে। এই জন্য আমি মসজিদের সাথে মাদ্রাসাকে জুড়ছি। এইখানে প্রত্যেক ব্যক্তির কিয়ামতের মাঠে সুপারিশি দরকার হবে। কেন আল্লাহ এই জন্যই বলছে, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মাঠের মালিক, আমি কিয়ামতের মাঠের জজ না, আমি কিয়ামতের মাঠের বিচারক না, আমি কিয়ামতের মাঠের কাজী না, আমি কিয়ামতের মাঠের বিচারপতি না, আমি কিয়ামতের মাঠের মালিক। আমার এখানে সুপারিশ চলবে, আর কিচ্ছু চলবে না। অ্যাডভোকেট চলবে না, জজ চলবে না, ম্যাজিস্ট্রেট চলবে না, কিচ্ছু চলবে না। আমার এখানে চলবে কি? সুপারিশি। আল্লাহ ওই সুপারিশি কে? তা আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন, হাফেজ 10 জনকে নেওয়া যাবে, আলেম 400 জনকে নেওয়া যাবে। হাফেজ কয়জনকে? 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 আলেম 400 জনকে নেওয়া যাবে। আমরা ওই সুপারিশই বানাই, মাদ্রাসা ওই সুপারিশই বানায়। আর আমাদের বাংলাদেশে এরকম কোন ফ্যামিলি খুব কমই আছে, হাতের করে গোনা হবে, যার পরিবারে মা বাবা সহ 10 জন সদস্য, ভাই বোন মা বাবা সহ 10 জন সদস্য, এরকম ফ্যামিলি আমাদের দেশে খুব কম আছে। যে আপনার ঘরে কয়জন? 5 জন। আপনার ঘরে 6 জন। আপনার ঘরে 7 জন। 10 জন নাই, তারপরে 3 জন আনতে হবে বাহির থেকে। 10 জন, তো সে একজন, সে একা, তাহলে 9 জন। এইখানে একজনের শর্ট আছে। আর আলেম 400 জন। এই জন্য আমি মসজিদের সাথে মাদ্রাসাকে অ্যাড করলাম। মসজিদ মাদ্রাসা প্রথম ক্ষেত্র। আমরা মাদ্রাসায় সুপারিশি বানাই, ডাক্তার বানাই না। এই সুপারিশি সবার দরকার হবে কিয়ামতের মাঠে। আর আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল উলামা আশ-শুহাদা, হাফেজ সুপারিশকারী হবে। 10 জনকে নিয়ে যাবে জান্নাতে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব অবধারিত, এরকম 10 জনকে নিয়ে যাবে। আমি তো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখছি, আমাদের বাংলাদেশে যত জনসংখ্যা আর যত আলেম ওলামা হাফেজ, আমি হিসাব করে দেখছি, আমাদের ভাগে মাত্র 77 জন, 70 থেকে 72 জন পড়ে। কত কত? আরো 330 জন আমাদেরকে বাহির দেশ থেকে আনতে হবে আমাদের কোটা পূরণের জন্য। এই জন্যই তো আমি বলি, আফসোস, আমার জাতি যদি মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সাথে সম্পর্ক জুড়তো, কিছু না করতো, জুড়তো সম্পর্ক, আর যদি মনে মনে হাসতো যে আলেম ওলামাদের সাথে সম্পর্ক জোড়া ফেলছি, এদেরকে ভালোবাসি, এদের সাথে উঠা বসা, এদের সাথে চলাফেরা, তাহলে কিয়ামতের দিন সুপারিশই ধরে ফেলছি, এরা সুপারিশ করবে। এক একজনে 400 জন নেওয়া যাবে, কি বলেন? এক একজনে 10 জন নেওয়া যাবে,
তাইলে দেখা যেত আমাদের দেশে সব জান্নাতে যাওয়ার পরেও আমাদের কোটা পুরাণের জন্য আল্লাহকে বলতে হইতো, আল্লাহ মাত্র 70 জন হয়েছে, 330 জন আরো লাগবে, বলেন কোন কোন দেশ থেকে নিব। আমার দেশ যদি, এই জন্য প্রথম ক্ষেত্র হলো মসজিদ আর মাদ্রাসা, দ্বিতীয় ক্ষেত্র হলো হক্কানি আলেম ওলামা। হক্কানি আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা। তৃতীয় ক্ষেত্র হলো হক্কানি আল্লাহওয়ালা। হক্কানি আল্লাহ, এই তিনটা হইল ক্ষেত্র। তিনটা হইল, প্রথম ক্ষেত্র কি মসজিদ, দ্বিতীয় ক্ষেত্র হক্কানি আলেম, তৃতীয় ক্ষেত্র হক্কানি আল্লাহ ওয়ালা। এদের সাথে সম্পর্ক জুড়েন। প্রথম ডাক্তারের কাছে যান, তারপরে ডাক্তার যেখানে রেফার করে ওইখানে যান। প্রথম কার কাছে যান? প্রথম তো ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক না? তারপরে দেখা যাবে ডাক্তার কখনো রেফার করবে, ঠিক না? কি করবে? কখনো রেফার করবে ডাক্তার, কখনো বলবে তুমি তাবলিগে যাও। কি আপনি কোথায় যাবেন? ডাক্তার কি বলবে? তাবলিগে। আপনি কোথায় যাবেন? তাবলিগে যাবেন। কখনো ডাক্তার বলবে তাবলিগে যাও না, তুমি মাদ্রাসায়, নৈশ মাদ্রাসায় যাও, তো আপনি নৈশ মাদ্রাসায় যাবেন। কখনো ডাক্তার বলবে তুমি অমুকের কাছে যায়া 1 মাস কাটায় আসো। কি ডাক্তার যেখানে পাঠায় ওখানে যাব। তখন যাই আর বিভ্রান্ত হব না, নাইলে বিভ্রান্ত হয়ে যাব। কেন আমরা কত চালাক, শয়তান আমাদের চেয়ে বড় চালাক। বড় হ্যাঁ, কিতাবে পাওয়া যায় শয়তানের কাছে 3 জিনিস ছিল, চতুর্থটা ছিল না। শয়তানের কাছে 3টা ছিল, যেটার তুলনা কারো ব্যাপার কারো কাছে সম্ভব না। শয়তানের কাছে বুদ্ধি ছিল। কি এরকম বুদ্ধি কারো কাছে এটার তুলনাই নেই, ঠিক না? কি আপনি মনে করেন প্রযুক্তি আপনার বুদ্ধি দিয়ে বানাইছেন, ঠিক না? হ্যাঁ, শয়তানের কোনো হাত নাই এটার ভিতরে। ও এর চেয়ে বড় বুদ্ধি দিয়া প্রযুক্তি বানায় ছেড়া দিছে। বুদ্ধি ছিল, বিদ্যা ছিল, ইবাদত ছিল। কয়টা ছিল? বুদ্ধি, বিদ্যা, ইবাদত। কতদিনের ছিল জানেন? 1,85,000 বৎসরের ইবাদত ছিল। করতে 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 60টা PhD ডিগ্রি লাভ করছে। কয়টা? প্রথম আকাশে একে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে ডাকা হইতো তকি, পঞ্চম আকাশে ডাকা হইতো ওলি, ষষ্ঠ আকাশে ডাকা হইতো খাজেন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। 7 আকাশে 7টা উপাধি ছিল, কিন্তু ওর কাছে একটা জিনিস ছিল না, ওইটা ছিল না এশক, ছিল না এশক। কি কি এশক বুঝেন? মোহাব্বত ছিল না, অগাধ মোহাব্বত ছিল না, এশক ছিল না। এশক যদি থাকতো, যখন অগাধ মোহাব্বত হয় তো দামও দেখে না, কোয়ালিটিও দেখে না। দামও দেখে না, কোয়ালিটিও। মাসের শেষে যখন বেতন পাইছে তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতেছে এইখানেও মনে হয় দোকানপাট মাসের শেষেই ভালো লাগে, ঠিক না? হ্যাঁ, তো রাস্তার পাশে দেখে একটা বলতেছে এটা ভালোই তো লাগতেছে, কিন্তু দেখা যাবে এটা কোনো ব্র্যান্ডের না, ঠিক না? তো যে যার সাথে আসতেছে মাত্র বেতন পাইছে, ওকে লও। ও হাতে ধরে বলছে এটা কোনো ব্র্যান্ডের না, না জিনিসটা দেখতে ভালো লাগতেছে, লও। মনে হয় বুঝাইতে পারি না। কি বুড়ারা না বুঝলো, কিন্তু যুবকরা বুঝে ফেলছে আমি কি বুঝাইতে চাইছি। কি কয়? লও। তুমি পছন্দ করছো, ব্র্যান্ডের হোক আর না হোক, পছন্দ দিয়া কথা, ঠিক না? লও। তো কিনা দিয়া দিছে, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই?
এত ফ্যাক্টরি, তারপরেও বোঝেন না আমার কথা? হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় ঘুরতে গেছে, ব্র্যান্ডের দোকানে ঢুকে গেছে, এখন একটা পছন্দ হয়েছে কিন্তু দাম অনেক, ঠিক না? তখনও কি কয়, লও, দাম বেশি দিকে কিছে, পছন্দর ব্যাপার, ঠিক না? কি কি কেন? দুইজনে আপোষে কি মোহাব্বত, এশ, ঠিক না? হ্যাঁ, এশ। যদি শয়তানের ভিতরে এশকে থাকতো, আল্লাহ যখন বলছিল আদমকে সেজদা করো, তো ও সেজদা একটা করতো না, 100টা করতো। কেন? মোহব্বতে। আল্লাহ বলছে। কে বলছে? কে বলছে? কোয়ালিটি দেখে তো লাভ নাই, আমার পছন্দ করছে বইলা কি বুঝাইতে পারি নাই, পছন্দ করছে বইলা কথা। যদিও এটা কোনো ব্র্যান্ডের না, বঙ্গবাজারতে আইনা এখানে স্টলে দোকানে রাস্তায় লয়া বয়ে গেছে, ঠিক না? কিন্তু পছন্দ হয়ে গেছে, ঠিক না? কি কিনা দিছে না দেয় নাই? হ্যাঁ, আবার ব্র্যান্ডেডটাও কিনা দিছে, ঠিক না? দাম যতই হোক, ঠিক না? পছন্দের ব্যাপার। ও সেজদা একটা না 100 করতো, আর বলতো আপনি বলছেন ভালোবাসি আপনাকে, কিন্তু ওর ভিতরে এশকে ছিল না, যার কারণে আকল ছিল, বিদ্যা ছিল, বুদ্ধি ছিল, বিদ্যা ছিল, ইবাদত ছিল, কিন্তু এশকে ছিল না। এই জন্যই বলা হয়েছে আমি আরে সেজদা করবো, আসজুদু লিমা খালাকতা তিনা, মাটির থেকে বানাইছেন এটাকে আমি সেজদা করি, তো করি কি কইরা? একটা ব্র্যান্ডের বানায় দেন, আমি সেজদা করব। এটা তো নন ব্র্যান্ড। কি? কোন ব্র্যান্ডের না, মাটির থেকে তৈরি, এটাকে আমি কি সেজদা করবো? এটা ব্র্যান্ডের বানায় দেয় কি? কথা তো এরকমই বোঝায়, ঠিক না? কিন্তু এসকে যদি থাকতো তাহলে 1 সেজদা না 100 সেজদা করতো। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি মেরে দোস্ত, আসেন, বিবেক বুদ্ধি বিদ্যা যতই থাকুক সবগুলাকে এক পাশে রাখা, আপনি যদি আখেরাত পাবেন, আখেরাতকে বিশ্বাস করেন, তাহলে আপনিও আসেন, এই 3 ক্ষেত্রের সাথে নিজেকে সংযুক্ত করি। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন মানুষ হয়েই যাব। যেদিন ডাক আসবে ওদিন মানুষ হওয়ার পরেই ডাক আসবে, আর ডাক শুধু এক খালি খালি আসবে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা গার্ড অফ অনার দিতে দিতে নিয়ে যাবে। ইনশাআল্লাহ এই 3 জায়গার সাথে সম্পর্ক জড়বো তো? মসজিদ, হক্কানি আলেম ওলামা, আর হক্কানি আল্লাহ ওয়ালা। হক্কানি আল্লাহ ওয়ালা, আলেম ওলামা আল্লাহ ওয়ালা কেন বলছি এটারও আমি কারণ দেখায় দিতেছি। এখানেই শেষ করে দিব, হুজুর মানে চলে আসছে, এখানেই শেষ করে দিব, আসছে না, এখানেই শেষ করে দিব, কারণ দেখাই শেষ করে দিব। আমাদের দেশকে সুরক্ষিত করার জন্য কিছু বাহিনী আছে, কেউ সীমান্তকে সুরক্ষিত করে, কেউ দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে সুরক্ষিত করে, কেউ দেশের বিতর্কত সুরক্ষিত করে। আল্লাহ এই দ্বীনকে, কোরআনকে, হাদিসকে সুরক্ষিত করার জন্য আল্লাহ 4 ধরনের বাহিনী নির্বাচিত করছেন। 4 ধরনের বাহিনী, কারীদের মাধ্যমে, আমাদের মক্তবের ছেলেদের মাধ্যমে আল্লাহ সুরক্ষিত করেন আলফাজে কোরআন। কোরআনের অক্ষরের নুরানি ছেলেদের সামনে কেউ অক্ষর ভুল পড়া যেতে পারবেন না। অক্ষর ভুল পড়বেন, সাথে সাথে ও লোকমা দিবে। হয় নাই? আপনি বাড়ি গেলে জিজ্ঞাসা করেন আপনার ছেলেকে, বাবা শুনতো আমার আরবি অক্ষর গুলা, আলিফ বা তা সা জিম হা খা শুনতো তো? শুনবো আর মুস্কি মুস্কি হাসবো, মায়েরও বলবো তোমারটাও হয় না, বাবারটাও হয় না। কেন? ওর দ্বারা আল্লাহ অক্ষর সুরক্ষিত করছে। ও আল্লাহ সৈনিক, 1 স্টার লেগে গেছে এখানে।
আর যেদিন হাফেজ হবে ওই দিন দ্বিতীয় স্টার, এর দ্বারা আল্লাহ আলফাজে কোরআনীকে সুরক্ষিত করবে। এর সামনে কোরআনকে উল্টা পড়ে কারো বাঁচার ক্ষমতা নাই। জাগারটা জায়গায় লোকমা দিবে, এমনকি ওস্তাদও যদি ভুল পড়ে তারপরও সে লোকমা দিবে। তৃতীয় হইল মানি, কোরআন হাদিসের অর্থ, এটাকে অপব্যাখ্যা করে যাওয়ার সুযোগ কারো নাই, কেননা আলেম ওলামারা এটাকে সুরক্ষিত করছেন। আরেকটা হলো কোরআন হাদিসের নূর, যেটাকে আমাদের ভাষায় বলে মাআরিফ, এটাকে সুরক্ষিত করছেন হক্কানি আল্লাহওয়ালারা। এই চার বাহিনী, আর 4 স্টারে হয় মেজর জেনারেল। কয় স্টার? মক্তবের ছেলেরা 1 স্টার, হেফজোখানা কমপ্লিট 2 স্টার, আলেম কমপ্লিট 3 স্টার, আর যখন এরা আল্লাহওয়ালা হয়ে যায় তখন 4 স্টার। কয় স্টার? আল্লাহ এইভাবে দিনকে সুরক্ষিত করে। এই জন্য আপনাদেরকে বলছি এদের কাছে আসা, এদের সাথে সম্পর্ক গড়েন, ইনশাআল্লাহ মানুষের মতো মানুষ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে, যতটুকুই বললাম, আমাদের সবাইকে আল্লাহ এটাকে বুঝার এবং সাথে সাথে এটার উপরে মৌত পর্যন্ত টিকা থাকার তৌফিক নসিব করেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, পাক্কা তো? ওয়াদা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। উঠেন না, মুস্তাকুন নবী সাহেব চলে আসছে, হাকিমুন নফস চলে আসছে। আসল বয়ান তো উনারই হবে, আমি শুধু একটু ভূমিকা দাঁড় করায় দিয়া গেলাম। উনি আসল বয়ান করবে ইনশাআল্লাহ। চলে আসছে, এই যে গাড়ি এখনই দাঁড়ায় গেছে গেটে, চলে আসছে ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করবো না।